আমরা রাইট ফর্মস অফ ভার্বের ধারাবাহিক লেকচারের আজকে আলোচনা করব লেকচার 1। ওকে, প্রথম সেন্টেন্সটা আমরা খেয়াল করি, ওয়ান অফ দ্য বয়েজ এম ইজ আর ওয়েটিং ফর মি। তো এখানে আমরা যেটা মনে রাখবো সেটি হচ্ছে যে ওয়ান অফ দ্য, অর্থাৎ ওয়ান অফ দ্য যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে কি হবে, এম হবে না, আর হবে না, কি হবে, ইজ হবে। এবং আমরা জানি যে ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, যেমন এখানে ওয়ান অফ এর পর আমরা দেখতে পাচ্ছি যে নাউনটা প্লুরাল বয়েজ হয়েছে, এখানে কিন্তু বয় দিলে ভুল হবে। এবং এখানে কি হবে, যেহেতু ওয়ান আছে ভার্বটা কি হবে, সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে ভার্বটা হবে কি, ইজ। আচ্ছা, এরপরে 2 নম্বর সেন্টেন্স খেয়াল করো। 2 নম্বর সেন্টেন্স বলা হচ্ছে যে ইউ হ্যাড বেটার। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক। তো এখানে হ্যাড বেটার, এটা কিন্তু একটা মডাল ভার্ব, মনে রাখবা। হ্যাড বেটার অর্থ হচ্ছে উচিত, অর্থাৎ এটা শুড অথবা অট টু রিপ্লেসমেন্ট। এখানে আমরা খেয়াল করব যে হেড বেটারের পরে মডাল ভার্ব, কারণ আমরা জানি যে হেড বেটার বা মডাল ভার্বের পরে, মানে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, এই জন্য যেহেতু হেড বেটার একটা মডাল ভার্ব, অবশ্যই এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে বেস ফর্ম কোনটা, ডু। ওকে, এখানে টু ডু অথবা ডান হবে না। 3 নম্বর সেন্টেন্স, হি ডিড নট লেট মি ড্যাশ দেয়ার। এখানে খেয়াল করো, ডিড নট লেট। তো আমরা জানি যে লেট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে বেস ফর্ম কোনটা, গো, টু গো, গোয়িং। এখানে বেস ফর্ম হচ্ছে গো। তাহলে আমাদের আনসার কি হচ্ছে যে হি ডিড নট লেট মি গো দেয়ার। কোশ্চেন নাম্বার 4, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস এম ইজ আর প্লেইং। তো এখানে আমরা একটি বিষয় মনে রাখবো যে এই অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, এই যে কনজাংশনাল ফ্রেজ দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়েছে, আই এবং মাই ফ্রেন্ডস। তো এক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, আমরা কিন্তু অবশ্যই প্রথম সাবজেক্ট অর্থাৎ আই অনুযায়ী ভার্ব ব্যবহার করব। যেহেতু আই আছে, আমরা এখানে কি ব্যবহার করব, অবশ্যই এম। যদি প্রথমে আমরা হি দিতাম তাহলে কিন্তু ইজ দিতাম, যদি প্রথমে ইউ ব্যবহার করতাম তাহলে কিন্তু আর দিতাম। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 5, ইউ অর হি এম ইজ আর টু ডু দ্য ওয়ার্ক। তুমি অথবা তার কাজটা করার কথা। তো এরকম অর দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, এক্ষেত্রে আমরা কিন্তু মানে সেকেন্ড সাবজেক্ট অর্থাৎ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো প্রথম সাবজেক্ট ইউ, সেকেন্ড সাবজেক্ট ইউ, এখানে ভার্ব কোনটা, এম ইজ আর, এবং ভার্বের নিকটে কোনটা, হি। সুতরাং এখানে আমরা কিন্তু হি অনুযায়ী মানে ভার্ব নির্ধারণ করবো। তাহলে 4 নম্বরে দেখলাম প্রথম সাবজেক্ট অনুযায়ী, কিন্তু 5 নম্বরে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আমাদের এখানে যেহেতু হি অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে, এই জন্য আমাদের কি হবে, ভার্বটা হবে আর, সরি, এখানে একটু ভুল হয়েছে, যেহেতু দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে তাহলে কিন্তু এখানে ইজ হবে, হ্যাঁ, আর হবে না, একটু ভুল আছে আনসার। তাহলে কি হবে, ইউ অর হি ইজ টু ডু দা ওয়ার্ক। তো আশা করছি সবার লেকচারটা ভালো লেগেছে। পরবর্তী লেকচার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।